আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহর দরবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বেশ কয়েকদিন ধরে মার্কেটের নিম্নে আসার একটি প্রবণতা দেখে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য আমরা দেখতে পেয়েছিলাম করছে। আসলে একটি কথা, যে জানে আর যে জানে না দুইজন এক সমান হতে পারে না। কেউ নিজের জ্ঞান দিয়ে টেকনিক্যাল দৃষ্টিকোণে কথা বলে, আর কেউ অন্যের গালে ঝাল খেয়ে অন্ধকারে ঢিল মারে। আমি মার্কেটের নেগেটিভ পর্যায়ে পাশে থাকি, পজিটিভ পর্যায়ে পাশে থাকি। আমি যখন মার্কেট নেগেটিভ হয় তখন টেকনিক্যাল যেটা দেখি সেই বিষয়গুলো স্পষ্টভাবে উঠিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে আপনারা নিরাশ না হন, প্যানিক হয়ে তাড়াহুড়া করে কোনো ভুল সিদ্ধান্ত না নেন। আপনারা দেখেছেন, আমি বারবার আপনাদের বলেছি মার্কেট খুব তাড়াতাড়ি বাউন্স ব্যাক করবে। মার্কেট নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট নিচে চমৎকার একটি সাপোর্ট জোন আছে। এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো যাই হোক, আমি গতকাল আপনাদের ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ততা থাকার কারণে। তারপরও আমি মেসেজ দিয়ে আপডেট দিয়েছিলাম যে মার্কেট খুবই চমৎকার একটি অবস্থান এসেছে, ক্যান্ডেলও ভালো। এই অবস্থান থেকে মার্কেটের পুল ব্যাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা আজও দেখতে পাচ্ছি মার্কেট চমৎকার একটি পরিবর্তন দেখিয়েছে। তাই আমরা আর বেশি কথা বলে সময় নষ্ট করব না। মার্কেট যখন পজিটিভ হয় তখন মৌসুমি অ্যানালিস্টের অভাব হয় না, চারিদিকে মৌমাছির মতো ঘুরতে থাকে। তাই এখন চারিদিকেই ভালো ভালো অ্যানালিস্ট খোঁজ পাওয়া যাবে। এই জন্য আর বিস্তারিত বলতে চাচ্ছি না। আমরা সরাসরি মার্কেটের বর্তমান প্রেক্ষাপট এবং কী হয়েছে কী হতে পারে সেই বিষয়গুলোতে ভিডিওটি শেষ করব। চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। দেখি আমরা শুরুতেই কী কী পরিবর্তন মার্কেট আজকে করেছে। আমরা আজকে দিনের শেষে দেখতে পাচ্ছি যে মার্কেট 241টি শেয়ার পজিটিভ করেছে। চমৎকার, খুবই সুন্দর মার্কেট আমরা দেখতে পাচ্ছি। 96টি শেয়ারে নেগেটিভ, 47টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 58 পয়েন্ট প্লাস করে 5903 মার্কেট অবস্থান করছে। লেনদেন 1115 কোটি হয়েছে, গতকাল ছিল 908 কোটি, অর্থাৎ সেখান থেকে আজকে 207 কোটি প্লাস হয়েছে। ভলিউমের এই বৃদ্ধিটি একটু অস্বাভাবিক মনে হলেও এই অবস্থান থেকে এটি আমি মনে করি স্বাভাবিক, কারণ মার্কেটের 3-4 দিন পরে মার্কেট এই ধরনের ভলিউম দেওয়াই স্বাভাবিক। পরপর 5-7 দিন এক জায়গায় অ্যাকোমোডেশন করছে, তারপর 2 দিন মার্কেট নেগেটিভ হয়েছে এবং সাপোর্টের খুবই সন্নিকট থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে। সেই দিক থেকে এ ধরনের ভলিউম গ্রহণযোগ্যতা পায়। এবং টপ সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি ব্যাংক, টেক্সটাইল, ফার্মা, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফুড অ্যান্ড ইঞ্জিনিয়ার। আমি আপনাদের সেক্টর নিয়ে আপডেট দিয়েছি। প্রত্যেকটি সেক্টরের সাপোর্ট জোনটাকে আমি দেখিয়েছি যে বাউন্স ব্যাক করা কোথা থেকে করতে পারে। প্রত্যেকটি সেক্টর তার নিচে আসি নাই, ঠিক সেই জায়গায় চমৎকারভাবে একটি পরিবর্তন দেখিয়েছে। এই সেক্টরগুলো এগিয়ে আসলেই আমাদের মার্কেট পজিটিভ হয়। আজকে আমরা টপ সেক্টরে 1 নম্বরে দেখতে পাচ্ছি ব্যাংক সেক্টরটি, টেক্সটাইল, ফার্মা, যারা মার্কেটের জন্য লিডার, সেই সেক্টরগুলো এগিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, এভাবেই যদি মার্কেট এই সেক্টরগুলো ধরে রাখতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট আবারও সামনের দিকে যাত্রা করবে এবং এভাবেই যেতে থাকবে। তাই আমরা সেক্টর নিয়ে কথা বলছি না, আর আমরা ছুটির দিনে আমরা সেক্টর নিয়ে কথা বলবো। আমরা এখন সরাসরি প্রাইজ অ্যাকশন ক্যান্ডেলস্টিক অবস্থানে আমরা চলে যাচ্ছি। প্রাইজ অ্যাকশন সর্বপ্রথম মার্কেটে সিগন্যাল প্রদান করে, এটা আমরা সবাই জানি। তাই এই জায়গাটিকে আমরা বেশি প্রাধান্য দিই। আজকে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি যে চমৎকার একটি মারুবুজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে। তার বডির যে সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি 58 পয়েন্ট, সেদিক থেকে আমরা এটিকে বুলিশ মারুবুজি ক্যান্ডেল হিসেবে দেখতে পারি। এখানে আমরা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখি, তাহলে এখানে যারা বায়ার্স তারা এখানে স্ট্রং ভূমিকায় এসেছে। উপরে ছোট্ট একটি শ্যাডো দেখতে পাচ্ছি, তবে এই শ্যাডোটি যারা করেছে আগামীকাল এত বেশি সেল প্রেশারের মতো কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারা খুবই দুর্বলতা দেখিয়েছে, আর এটাই স্বাভাবিক। কিছু কিছু তো প্রফিট টেকিং করবেই, কিছু প্যানিক বাজ লোক থাকবেই, তাদের কারণেই ছোট শ্যাডোটি হয়েছে। তবে এই শ্যাডোটি নিয়ে চিন্তার কিছু নেই। তবে একটু দুর্বলতা আছে, যে আমাদের সামনে রেজিস্ট্যান্সের সন্নিকটে দাঁড়িয়ে আছে। এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরোতে পারলে আমরা পাওয়ারফুল একটি মার্কেট দেখতে পাবো। সেদিক থেকে ক্যান্ডেলটি চমৎকার। আগামীকালও এই ক্যান্ডেলের দৃষ্টিকোণ থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। অবস্থানটা যদি বলি, অবস্থান আমাদের মার্কেটে বেশ কিছুদিন যাব সাইডওয়েজ। আমি এর আগেও আপনাদের বলেছি যে মার্কেট কিন্তু আমাদের মূলত এই রেঞ্জটার মধ্যেটাকে যদি আমরা বলি, তো এই রেঞ্জের মধ্যে থেকে মার্কেট একটি সাইডওয়েজের মধ্যে আছে। তারপরও মুভিং অ্যাভারেজ
খুবই চমৎকার কাজ করে, সেটি আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্রেশনে কাজ করে আমরা জানি। আজকে সেই মুভিং অ্যাভারেজ ভেঙে মার্কেট উঠে গেছে, তার মানে এটি আমাদের একটি রেজিস্ট্রেন্স ব্রেকআউট দিয়ে মার্কেট বেরিয়ে গেল। সেদিক থেকে এই টুলসের দৃষ্টিকোণ থেকে মার্কেট আমাদের আজকে একটি বাই সিগন্যাল দিল, সেদিক থেকেও এটিও আবার পজিটিভ। এখন আসুন রেজিস্ট্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেহেতু মার্কেট আমাদের বাউন্স ব্যাক করেছে। অনেকেই বলবে যে না, মার্কেটে এখনও বাউন্স ব্যাক করি নাই, মার্কেট আরও এখান থেকে পতন হবে, আরও নিচে আসবে। কে বললো এটি নিয়ে আমি চিন্তা করি না, কারণ মৌসুমী যারা অ্যানালিস্ট তারা এ ধরনের কথা বলবে। মার্কেট চমৎকার অবস্থায় আছে, খুবই ভালোর দিকে আছে। মার্কেট এই অবস্থান থেকে যে আমাদের 5769 লেভেল না ভাঙা পর্যন্ত কখনো নিরাশ কেউ হবেন না, আমি বারবার বলতেছি। মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। মার্কেটে মানি ফ্লো আছে, আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মার্কেটে 207 কোটি বৃদ্ধি পেয়েছে। সুতরাং কে কী বললো এদিকে নজর না দিয়ে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে বিচার করুন। মার্কেট ভালো অবস্থানে আছে, এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই এখন আমরা সামনে রেজিস্ট্যান্সকে দেখব। রেজিস্ট্যান্স যদি দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স আমরা দেখব এখান থেকে একটু দেখাই। আমরা 5938 থেকে 66, আমরা এর আগেও আপনাদের বলেছিলাম এই দুই জায়গায়, এই 38 থেকে এই লেভেলটি, এইটাই আমাদের রেজিস্ট্যান্স লেভেল থাকবে। আমি একটু মার্কিং করে দেই, অনেকেই মার্কিংয়ের কথা বলেন যে যদি নাম্বারিং করে দেওয়া হয় তাহলে আরও ভালো হয়। এটি আমাদের রেজিস্ট্যান্স জোন 38 থেকে 35, 38 হচ্ছে 35 না 38, এখানে উঠছে 35, 38 থেকে 66, এই জোনটায় আমাদের জন্য রেজিস্ট্যান্স থাকবে। এই জোনটা মার্কেট ভেঙে বেরোতে পারলেই আমাদের মার্কেটে একটা বড় উত্থান আমরা দেখতে পাবো। তো এটা হলো রেজিস্ট্যান্স। এখন আসলে সাপোর্টের কথা তো এর আগেও আমি তো আপনাদের বলেছি, 5804 থেকে নিচেই 5769 প্লাস মাইনাস, এটা আমাদের সাপোর্ট থাকবে। আশা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এই জায়গার মধ্যে থেকে মার্কেট বেরিয়ে যেতে পারলেই আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এখন আসুন ভলিউমের জায়গাটি আমরা আজকে পজিটিভ দেখতে পাচ্ছি। ভলিউম আমাদের বৃদ্ধি পেয়েছে, মার্কেটের পয়েন্টও বৃদ্ধি পেয়েছে। সেদিক থেকে ভলিউম ম্যাট্রিক্স থিওরি অনুযায়ী মার্কেট এই ভলিউমটা পজিটিভ। কিন্তু হঠাৎ করে আজকে 2 দিন পরে 207 কোটি বৃদ্ধি পেয়েছে। অনেকে হয়তো এটা বলবেন যে হঠাৎ করে বৃদ্ধি পেলেই তো আবার পরের দিন কমে যায়। এটা আবার স্বাভাবিক। ভলিউম বৃদ্ধি পাওয়ার মধ্যে অনেক কাহিনী আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমরা স্বাভাবিক হিসেবে ধরবো, ইনশাল্লাহ ভয়ের কিছু নেই। মার্কেট আমাদের পরপর 2 দিন পজিটিভ হয়েছে, সামনে রেজিস্টার আছে, চিন্তার কিচ্ছু নেই। ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় যদি থাকে মার্কেট আমাদের ভালো কিছু করবে। সেদিক থেকে ভলিউমটা পজিটিভ। এমএসিডি এবং হিস্টোগ্রাম, এমএসিডি এবং হিস্টোগ্রামের জায়গাটি আমি আপনাদেরকে স্পষ্ট করে বলেছিলাম আরও 2 দিন আগে যে আমাদের এখানে 2 থেকে 3টে লাল বার ক্রিয়েট করতে পারে। আমি অন্ধকারে ঢিল মারি না, আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্র্যাকটিস, ব্যাক টেস্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করি। আমি কোনো ভুলভাল অ্যানালাইসিস দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের পেনিকে ফেলাই না, আবার মিথ্যা আশ্বাস দিই না। আমি যেটা দেখি স্পষ্ট করে বলি। আমি আপনাদের স্পষ্ট বলেছিলাম এখানে 2 থেকে 3টে লাল বার হতে পারে, এই হিস্টোগ্রামের বার, তারপর মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। একদম এক্স্যাক্টলি সেই ঘটনাটি ঘটছে এবং এক্সাম্পল দিয়ে আমি দেখিয়েছিলাম এই জায়গায় এখানে 3টি বার হয়েছে, এরকম হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদের বলেছিলাম, আমার ভিডিও এখন ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। তো সেদিক থেকে আজকে সেটাই ঘটেছে। আলহামদুলিল্লাহ, কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ কবুল করেছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের বারটি ছোট হয়েছে এবং হালকা লাল হয়েছে, এটি আজকে বাই সিগন্যাল দিয়েছে। সুতরাং এই টুলসটি পজিটিভ সিগন্যালে এসে গেছে। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এখান থেকে আবার হালকা লাল হতে হতে সামনের দিকে যাবে, সে ধরনের সিমটম আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে টুলসটি পজিটিভ। আরএসআইয়ের জায়গা যদি দেখি, আরএসআইও আমি বলেছিলাম যে অন্যান্য টুলস নেগেটিভ দিল, আরএসআই আমার দৃষ্টিকোণ থেকে এখনও পজিটিভ আছে এবং আপ ট্রেন্ডের সিগন্যাল আছে। 50-এর নিচেই না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। আমরা দেখেছিলাম যে আরএসআই আমাদের সেই লেভেলটি ভেঙে নিচে চলে এসেছে। আমরা 40 থেকে 60 স্ট্যান্ডার্ড এবং 50-এর উপরে থেকে আমরা জানি যে মার্কেট সেটা আপ ট্রেন্ড। মার্কেট কিন্তু 50-এর নিচে আরএসআই নামে নাই, 50-এর উপর থেকে আবার সে বাউন্স ব্যাক করে উঠে গেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই 60, সেদিক থেকে আরএসআই চমৎকার অবস্থানে চলে গেছে, আপ ট্রেন্ডের সিগন্যাল এবং স্ট্রংলি একটি মার্কেটের সিগন্যাল প্রদান করছে। সেদিক থেকে আরএসআই পজিটিভ। তো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আপডেট দেওয়া। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামারি হিসেবে বলবো, আমাদের মার্কেট সাপোর্টের কাছ থেকে বাউন্স ব্যাক করেছে, পরপর 2 দিন ভালো মুভ দেখিয়েছে, মুভিং অ্যাভারেজ ভেঙে ওপর উঠে গেছে, একটু বাই সিগন্যাল দিয়েছে, হিস্টোগ্রাম সিগন্যাল দিয়েছে, বাই সিগন্যাল দিয়েছে, আমাদের ভলিউমে বৃদ্ধি পেয়েছে, আরএসআই 60 উঠে গেছে। ওভারঅলি আমাদের মার্কেট চমৎকার অবস্থানে এসেছে। আমরা এই সপ্তাহ শেষে মার্কেটে একটি ভালো মুভমেন্ট আমরা দেখতে পাবো।
এখন দেখার বিষয় সপ্তাহ শেষে মার্কেট কী ধরনের করছে। শেষ ভালো যার সব ভালো তার, তাই নিরাশ কেউ হবেন না, অন্যের কথায় কেউ ঝাল খাবেন না, টেকনিক্যাল বুঝুন। অন্ধকারে যারা ঢিল মারে তাদের থেকে দূরে থাকুন, যারা প্যানিকবাজ তাদের থেকে দূরে থাকুন। মার্কেট ভালো অবস্থানে আছে, এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেলে আমাদের মার্কেট আবারও ৬,২০০-র দিকে যাত্রা করবে খুব তাড়াতাড়ি। তাই নিরাশ না হয়ে কৌশলে ট্রেড করুন। ভালো থাকবেন, দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।